সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন যে 4 ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা 2025। এই জনবলের এমপিও নীতিমালায় এই 62 পৃষ্ঠার যে নীতিমালাটা প্রকাশিত হয়েছে, সে নীতিমালাতে অনেক কিছু সংযোজন হয়েছে, আবার কিছু বিয়োজন হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব মাধ্যমিক পর্যায়ে যে সকল যে নীতিমালাগুলো ছিল সেগুলো কি হয়েছে। এখানে মাধ্যমিক পর্যায়ের যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে পদগুলো আছে, এখানে প্রধান শিক্ষক পদ একটি, সহকারী প্রধান শিক্ষক একটি, সহকারী শিক্ষক বাংলা একটি, সহকারী শিক্ষক ইংরেজি একজন, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান একজন, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা অনুমোদন সহ ব্যবসায় শিক্ষা চালু থাকলে, অর্থাৎ ব্যবসায় শিক্ষা অনুমোদন থাকলে একজন, সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একজন, সহকারী শিক্ষক গণিত একজন, সহকারী শিক্ষক পদার্থ বিজ্ঞান একজন, সহকারী শিক্ষক রসায়ন একজন, সহকারী শিক্ষক ধর্ম নৈতিক শিক্ষা প্রাপ্যতা সাপেক্ষে 3টি প্রতিটি ধর্মের জন্য, অর্থাৎ প্রতিটি ধর্মের প্রাপ্যতা থাকলে প্রতিটি ধর্মের জন্য একজন করে পাবেন। সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা একজন, সহকারী শিক্ষক কৃষি শিক্ষা একজন, সহকারী শিক্ষক গার্হস্থ্য বিজ্ঞান একজন, সহকারী শিক্ষক চারুকারুকলা একজন, সহকারী শিক্ষক জীব বিজ্ঞান অনুমোদন সহ বিজ্ঞান শিক্ষা শাখা চালু থাকলে। এখানে যে 16টি যে পদ এখানে দেখলাম, এখান থেকে যে ভৌত বিজ্ঞানটা ছিল এটা পরিবর্তে এখানে তৈরি হয়েছে সহকারী শিক্ষক পদার্থ বিজ্ঞান, সহকারী শিক্ষক রসায়ন, এখানে একটি পদ আরো বেড়ে গেছে। 17 নম্বর আছে ট্রেড ইন্সট্রাক্টর, এখানে ট্রেড সমূহ ফুড প্রসেসিং মানে অনুমোদন শিক্ষা মন্ত্রণালয়ের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের বৃত্তিমূলক বা ভোকেশনাল ট্রেড কোর্স অনুমোদন প্রাপ্ত এবং চালু থাকলে যে কোনো দুটি ট্রেডের জন্য ফুড প্রসেসিং, সিভিল কনস্ট্রাকশন, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, জেনারেল ইলেকট্রিক্স ওয়ার্কস, ড্রেস মেকিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, জেনারেল মেকানিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, ওয়েল্ড অ্যান্ড ফ্যাব্রিকেশন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এবং বিউটিফিকেশন, এখানে দুটি পদ। আর 18 নম্বর আছে সহকারী শিক্ষক গ্রন্থবিজ্ঞান ও তথ্যবিজ্ঞান, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান একজন, কম্পিউটার ল্যাব অপারেটর, কম্পিউটার ল্যাব অপারেটর যদি সরকার প্রদত্ত কম্পিউটার ল্যাব চালু থাকে তাহলে সেখানে একজন পদ হবে। আর ট্রেড অ্যাসিস্ট্যান্ট এখানে দুটি পদ, অফিস সহকারী কাম কম্পিউটার এখানে একটি পদ, এই পদটা আগে ছিল আগের নীতিমালায় ছিল অফিস সহকারী হিসাব সহকারী, অফিস সহকারী কাম হিসাব সহকারী। 22 নম্বরে আছে নিরাপত্তা কর্মী একজন, পরিচ্ছন্নতা কর্মী একজন, নৈশ প্রহরী একজন, আয়া বালিকা বিদ্যালয়ের জন্য বা সহশিক্ষা চালু থাকলে একজন। আর অফিস সহায়ক যদি থাকে মফস্বল এলাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য, মানে মফস্বল এলাকায় ক্ষেত্রে প্রযোজ্য, সিটি কর্পোরেশন, জেলা সদর এবং পৌরসভা অবস্থিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রয়োজনে নিজস্ব অর্থায়নে এই পদে নিয়োগ দিতে হবে। যদি মফস্বল বাদে অন্য সিটি কর্পোরেশন, জেলা সদর, পৌরসভা এগুলো নিজস্ব অর্থায়নে এটা নিয়োগ দিতে হবে, এখানে একজন। এই মোট 26 ধরনের পদ, এটা আছে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত। শিক্ষকের যে পদটি, যে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ও বিএড ডিগ্রি অথবা সমমান, সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমান জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। মানে এই সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমান জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজির প্রধান শিক্ষক অথবা মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজির সহকারী প্রধান শিক্ষক, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজির প্রধান শিক্ষক হিসেবে 3 বছরের অভিজ্ঞতা সহ অন্তর্ভুক্ত পদে সর্বমোট 15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে, অথবা সিনিয়র শিক্ষক হিসেবে 3 বছরের অভিজ্ঞতা সহ এমপিভুক্ত পদে সর্বমোট 17 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। সর্বমোট 17 বছরের শিক্ষকতা থাকলে সে প্রধান শিক্ষকের জন্য আবেদন করতে পারবে। গ্রেড হবে 29,000 থেকে 63,410 টাকা, এটা আছে গ্রেড 7ম গ্রেডে। প্রধান শিক্ষক
সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক সমমান বিএড ডিগ্রি সমমান সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ শ্রেণী জিপিএ সমমান গ্রহণযোগ্য হবে না। মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নীতিমালার 11.224 এর বর্ণিত নির্দেশ শিক্ষক হিসেবে এমপিভুক্ত পদে সর্বমোট 10 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ সহকারী প্রধান শিক্ষক হিসেবে সর্বমোট 10 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী শিক্ষকের বেতন গ্রেড হবে 8 অষ্টম গ্রেডে 23,000 থেকে 55,470 এই বেতন স্কেলে। সমাজবিজ্ঞান এখানে দেওয়া আছে, এখানে প্রত্যেকটা পদের কিন্তু দেওয়া আছে এভাবে, কিন্তু প্রত্যেকে বেতন গ্রেড সহকারী শিক্ষকদের জন্য বেতন গ্রেড 11 গ্রেডে কিন্তু 11 গ্রেড থেকে শুরু হবে, এবং যদি বিএড থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিএড স্কেল সহই পাবেন। রসায়ন এখানে যে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে রসায়ন দিয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম 300 নম্বরের রসায়নে সহ স্নাতক ডিগ্রি সমমান অথবা সংশ্লিষ্ট বিষয় স্নাতক সমমান সংশ্লিষ্ট বিষয় স্নাতকোত্তর ডিগ্রি সমগ্র শিক্ষার জন্য একটির বেশি তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সমমান জিজিবি এর গ্রহণযোগ্য হবে না। গ্রেড 11 12,500 থেকে 30,230 টাকা। এটা পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে এরকম শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম 300 নম্বরের পদার্থ বিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি অথবা সম্মান অথবা সংশ্লিষ্ট বিষয় স্নাতক সম্মান সংশ্লিষ্ট বিষয় স্নাতকোত্তর ডিগ্রি সমগ্র শিক্ষা জীবনে একটি বেশি তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সমমান সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। এটা হচ্ছে যে দুটো পদ এখানে ভৌত বিজ্ঞানের রসায়ন পরিবর্তে রসায়ন ও পদার্থ বিজ্ঞান দেওয়া হয়েছে। এটা হচ্ছে এই যে নীতিমালার যে শিক্ষক যে ভৌত বিজ্ঞানের সহকারী শিক্ষকের নীতিমালাটা এখানে রয়েছে। আর একটা এখানে অবশ্যই আরেকটু দেখাবো যে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে রয়েছে ন্যূনতম 18 বছর অনূর্ধ্ব, অর্থাৎ বেতন গ্রেড 16 এখানে যে এইচএসসি বা সমানসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান 6 মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমাধারী হতে হবে। এখানে অবশ্যই কম্পিউটার অপারেটর 6 মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমাধারী হতে হবে। যে অফিস সহকারী কাম কম্পিউটার তৃতীয় বিভাগ সরকারি জীবনে একটি বেশি তৃতীয় বিভাগ হবে না। এই নীতিমালা জারির পূর্বে নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। মানে এই নীতিমালার পূর্বে যাদের নিয়োগ হয়েছে তাদের এই নীতিটি প্রযোজ্য হবে না, কিন্তু বর্তমান এখন নিয়োগের ক্ষেত্রে এই নীতিটি কার্যকর হবে। এখানে 9,300 থেকে 22,490 টাকা। কম্পিউটার ল্যাবের ক্ষেত্রে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম 3 বছর মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা সমমান অথবা শিক্ষা বোর্ডে কম্পিউটার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় সহ এইচএসসি ভোকেশনাল আলিম সমমান ও সরকার অনুমতি প্রতিষ্ঠাতে 6 মাস মেয়াদের কম্পিউটার ডিপ্লোমা সমগ্র শিক্ষার জন্য একটি বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। ন্যূনতম 18 বছর অনূর্ধ্ব 35 বছর গ্রেড 9,300 থেকে 22,490। এখানে কম্পিউটার ল্যাব অপারেটর এগুলো এই হচ্ছে যে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ও কম্পিউটার অপারেটরের যে নিয়োগের ক্ষেত্রে যে নীতি বা নীতিমালা আছে সেগুলো আমি আপনাদেরকে একটু জানালাম। অন্যান্য নীতিমালাগুলো আপনারা আমার যে নীতিমালাগুলো আপনারা দেখে নেবেন। এই নীতিমালা লিঙ্কটি আমি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।